আজ আলোচনা করব জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন ও তার সঠিক উত্তর সম্পর্কে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর অপশন বি, 1885 সালে 28শে ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, এবং এটিই ছিল কংগ্রেসের প্রথম অধিবেশন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, অ্যালান অক্টাভিয়ান হিউম, যিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভিস অফিসার। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, বোম্বাইয়ে। বোম্বাইয়ে 1885 সালে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এটি অনুষ্ঠিত হয়েছিল। আজকের 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন এ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন প্রথম বাঙালি সভাপতি। আজকের 5 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশনে মোট কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, 72 জন, এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই 72 জন বুদ্ধিজীবী ঐতিহাসিক অধিবেশনে যোগদান করেছিলেন। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, লর্ড ডাফরিন, যিনি 1884 থেকে 1888 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। কে কংগ্রেসকে অনুবীক্ষণ সংখ্যালঘু বলে উপহাস করেছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, লর্ড ডাফরিন, যিনি কংগ্রেসের রাজনৈতিক গুরুত্বকে ছোট করে দেখাতে এই মন্তব্য করেছিলেন। আজকের 8 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন সি, বদরুদ্দিন তৈয়বজি, এবং তিনি 1887 সালে মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেন। আজকের 9 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম ব্রিটিশ বা ইউরোপীয় সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, জর্জ উইল, যিনি 1888 সালের এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আজকের 10 নম্বর প্রশ্ন, কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? এর সঠিক উত্তর অপশন বি, 1896 সালের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটি গেয়েছিলেন। 1896 সালের কলকাতা অধিবেশনে সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন এ, রহিমতুল্লাহ সাহানি। এই অধিবেশনে বিখ্যাত বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। কোন বছর কংগ্রেসের মধ্যে নরমপন্থী ও গরমপন্থী বিভাজন ঘটে? এর সঠিক উত্তর অপশন সি, 1907 সালের সুরাট অধিবেশনে। কংগ্রেসের দুই দলের মতপার্থক্যের কারণে এই বিভাজন কিন্তু হয়েছিল। 1907 সালের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর অপশান এ, রাসবিহারী ঘোষ, তিনি ছিলেন একজন নরমপন্থী নেতা। আজকের 14 নম্বর প্রশ্ন, কোন অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর অপশান বি, 1906 সালের কলকাতা অধিবেশনে, এবং সভাপতি ছিলেন দাদাভাই নৌরুজি। কোন অধিবেশনে প্রথম জনগণ মন গাওয়া হয়? এর সঠিক উত্তর অপশান বি, 1911 সালের কলকাতা অধিবেশনে জনগণ গাওয়া হয়েছিল। আজকের 16 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অ্যানি বেসেন্ট। 1917 সালের কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। 17 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, সরোজিনী নাইডু, তিনি 1925 সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আজকের 18 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এর সঠিক উত্তর অপশান বি, 1916 সালে। এই সময় সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। এটি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? একটি মাত্র অধিবেশন, সেটি 1924 সালের বেলগাঁও অধিবেশনে। আজকের 20 নম্বর প্রশ্ন, কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল? এর সঠিক উত্তর অপশান বি, 1929 সালের লাহোর অধিবেশনে, এবং সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। আজকের 21 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের প্রস্তাব কোন অধিবেশনে পাস হয়েছিল? এর সঠিক উত্তর অপশান বি, 1931 সালের করাচি অধিবেশনে, এবং সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সুভাষচন্দ্র বসু প্রথম কোন সালে সভাপতি হন? এর সঠিক উত্তর
অপশন বি 1938 সালের হরিপুরা অধিবেশনে তিনি প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে সভাপতি হন? এর সঠিক উত্তর অপশন এ ত্রিপুরী অধিবেশনে, এবং গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে তিনি পরাজিত করেছিলেন। আজকের 24তম প্রশ্ন, স্বাধীনতার পর কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর অপশন বি জে.বি. কৃপালিনী। তিনি 1947 সালে কংগ্রেসের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছিলেন। আজকের শেষ প্রশ্ন, স্বাধীনতার পর পট্টবী সীতারামাইয়া কবে সভাপতি নির্বাচিত হন? এর সঠিক উত্তর অপশন বি 1948 সালের জয়পুর অধিবেশনে। আজকের 25টি প্রশ্নের মধ্যে আপনার জানা প্রশ্নের উত্তর কটি ছিল সেটি কমেন্টের মাধ্যমে জানান, এবং ভিডিওটি কেমন লাগলো একটি মূল্যবান কমেন্ট করে আপনারা জানাবেন, এবং পেজে নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।